Friends, let's talk about new journey, new topics. That's place name Tanguar Haur with friends and relatives. Let's start. কুমিল্লা থেকে রওনা হই আমি আমার ফ্রেন্ড ওর এক রিলেটিভ। আমরা কুমিল্লা থেকে সাদাবাদের উদ্দেশ্যে রওনা হই। সাদাবাদ আমাদের বাস, ওইখান থেকে আমরা টাঙ্গুয়ার হাওরে রওনা হব। প্রথমে আমরা যাব নেত্রকোনা কমলাকান্দা নামক ওই স্থানে। তো রাত তখন বাজে 12টা, মেবি 12টা। আমরা চলে আসছি সাদাবাদ বাস টার্মিনালে। বাস থেকে নেমে কমলাকান্দা নেত্রকোনায় পড়ছে ওই জায়গাটা, আমরা এখানে চলে আসলাম। আমার ফ্রেন্ড আমরা ঘাটে আসছি। এখানে 4টা বড় নৌকায় 4টা, এখানে একটাতে আমরা যাব। তো মিড রেঞ্জের মধ্যে বিস্তারিত ভিডিওর মাঝখানে বলবো কিভাবে আমরা আসলাম, কত টাকা খরচ হলো, বিস্তারিত সব কিছুই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। এটা আমরা যে ট্রলারটা নেই, নৌকা যেটা নেই, এটা ভিতরের পরিবেশটা। আর নদীটা মূলত গোনাই নদী। এখান থেকে আমরা রওনা হব সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর, ওইখানের সবগুলা স্পট। তো সকাল 7টার দিকে আমরা রওনা হই। এর মাঝে একদম সাশ্রয়ী রেটে যদি আপনারা কেউ এভাবে যেতে চান তাহলে আমাদের মতো যেতে পারেন, খুব অল্প খরচে। আমার ফ্রেন্ড এটা ম্যানেজ করে। তাদের অনলাইনে একটা পেজ আছে বাংলাদেশ ট্রাভেলার্স নামে। ওইখানে জনপ্রতি 1299 টাকা করে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই টাঙ্গুয়ার হাওরে ঘুরে আসতে পারেন স্বল্প রেটে। আমি জানি না এত স্বল্প রেটে কেউ কখনো ঘুরছেন কিনা। এটা মূলত যাওয়া লাগবে, আপনারা অনলাইনে আবেদন করবেন, ঠিক আছে? অনলাইনে তাদেরকে ফি বাবদ রেজিস্ট্রেশন করে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু যেতে হবে সাদাবাদ থেকে। আপনারা যে ডিস্ট্রিক্টে হন, সাদাবাদ, প্রথমে সাদাবাদ আসবেন, এখান থেকে গেট টুগেদার করে তারপর বাসে করে আপনারা প্রথমে আমাদের মধ্যে আসবেন নেত্রকোনা কলমাকান্দা। এখান থেকে ফেরিঘাট থেকে তাদের এই বুকিং করা ট্রলার করে টাঙ্গুয়ার হাওর, ওইখানে প্রতিটা স্পট ঘুরে আসতে পারবেন। ততক্ষণে সকালের নাস্তা চলে আসছে। তারা মূলত সকালের নাস্তা, দুপুরের খাবার দুইটা সার্ভ করে। জার্নিটা অত্যন্ত মনোমুগ্ধকর। আসলে তাপমাত্রা মূলত 32 ডিগ্রি যদি রৌদ্র থাকতো, কিন্তু আমরা যেদিন যাই ওই দিন রৌদ্র না, আকাশ ক্লাউডি, মেঘাচ্ছন্ন, এই জন্য ভালো লাগছে। সূর্যের তাপটা অতটা পাই নাই। তো অনেকে নাস্তা করতেছে। এই আমরা নদীপথে রওনা হই টাঙ্গুয়ার হাওরে। পাশে অনেকগুলা ছোট ছোট দ্বীপের মতো এখানে গরু, ভেড়া, মহিষ, কৃষকরা চড়ায়। এগুলো দেখতেই খুব ভালো লাগে, যে কারণে ফুড
ফুটেজ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করছি। খুব ভালো লাগে, আর বিশেষ করে তো নৌকা জার্নি, এত লম্বা সময়ের জার্নি আমি কখনো করি নাই। এই নৌকা জার্নি মূলত 5 থেকে 6 ঘন্টা যেতে। আসলে তারা যেই ফিটা নেয় ওইটায় আপনি টাঙ্গুয়ার হাওর ওইদিকে বিল পর্যন্ত ওইদিকে যাওয়া যায়। তারপরে আপনি নিজস্ব নৌকা নিয়ে আপনি ওই পর্যটন স্পটগুলোতে যাওয়া লাগবে। ঠিক আছে, ওইদিকে যাওয়া লাগবে। ওইদিকে এত সাশ্রয়ী রয়েছে, খবর পেয়ে আমি আমার ফ্রেন্ডকে বলি ঠিক আছে আমার জন্য রেজিস্ট্রেশন কর। তো আমার ফ্রেন্ড রেজিস্ট্রেশন করে পরে আমরা একসাথে হই। এগুলো মূলত দ্বীপের মানুষজনের ঘর বাড়ি। আমি মূলত একটু দেখানোর চেষ্টা করতেছি। দ্বীপের মাঝে এই গাছগুলা খুব অস্থির লাগে। টাঙ্গুয়ার হাওরে মূলত ঘুরতে আসার জন্য জনপ্রতি নিম্নে 5 থেকে 6 হাজার টাকা করে লাগে। ওই জায়গায় এত সাশ্রয়ী রেটে যে ঘোরা যায় তা আমি কখনো কল্পনা করি নাই। যাই হোক, অবশেষে টাঙ্গুয়ার হাওর চলে আসলাম। প্রকৃতির পরিবেশটাই অন্যরকম। আপনি মানসিক শান্তি আর যদি এন্টারটেনমেন্ট চান অবশ্যই টাঙ্গুয়ার হাওর ঘুরতে চলে আসবেন। এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, মহান আল্লাহ তাআলার সৃষ্টির অপরূপ সৌন্দর্য যে এত সুন্দর হয় তা নিজের চোখে যদি না দেখেন তা বিশ্বাস করা যায় না। আমরা হাউস বোট করে তো টাঙ্গুয়ার হাওর চলে আসছি। এক কথায় অসাধারণ প্রকৃতি। এখানে আসলে আপনি প্রকৃতির মাঝেই হারিয়ে যাবেন। আমরা যে হাউস বোটে করে আসছি, এখান থেকে আবার নৌকা নিয়ে আপনি ওয়াচ টাওয়ার ওই দিকে যাওয়া লাগে। এখানে নৌকা মূলত 300 টাকা 250 টাকা করে 4-5 জন করে যাওয়া যায়। তো বিলে হাওরে অবশেষে নেমেই পড়লাম। আসলে এক্সাইটমেন্ট মানে আটকানো যায় না। যে আসবেন, যদি বলেন যে না আমি পানিতে নামবো না, অবশ্যই নামবেন। ঠিক আছে, এখানে মনোমুগ্ধকর প্রাকৃতিক যে সৌন্দর্য এটার ফিল আপনি নিবেনই। আমার সাথে ফ্রেন্ড ও পানিতেই নামবে না। ঠিক আছে, অবশেষে ও নামছে। এক কথায় অসাধারণ। আমরা এখান থেকে চলে যাব ওয়াচ টাওয়ারে। আমি ওই বোটে বসা, যে ছোট বোটগুলো আমরা এখান থেকে এই ওয়াচ টাওয়ারে চলে আসছি। ওয়াচ টাওয়ার থেকে প্রাকৃতিক যে সৌন্দর্যটা টাঙ্গুয়ার হাওরের ওইটা পূর্ণ ফিল করা যায়। যে আসবেন এখানে অবশ্যই ওয়াচ টাওয়ারে উঠবেন। অনেকে আবার এখান থেকে পানিতেও ঝাঁপ দেয়। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানের এই ভিউটা নেই। ঠিক আছে, এক কথা অসাধারণ। নিচে আমাদের বোট অপেক্ষা করতেছে, যে কারণে ওয়াচ টাওয়ারে আসা। তো এখানের সৌন্দর্য, বিলের সৌন্দর্য উপলব্ধি করার পর
আমরা রওনা হই তাহিরঘাট। ওইখান থেকে বাকি স্পটগুলা আমরা দেখব। ওইখানে আছে নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিক্কা টিল্লা। তো আমরা হাউস বোটে করে চলে যাই তাহেরঘাটের দিকে। ওইখান থেকে মেঘালয়ের যে বর্ডার, যে পাহাড়, ওইটা আবার দেখা যায়। ওটার সৌন্দর্য অপরূপ সৌন্দর্য। মেঘালয়ের যে পাহাড়, আমরা অবশেষে বোট থেকে নেমে তাহেরপুর ওই ঘাট থেকে কিছুটা দূর দুপুরের খাবার খাওয়া বাকি। আমরা দুপুরের লাঞ্চের জন্য আমরা যাই এখানে স্থানীয় হোটেল। মূলত আমরা যেই ইয়াতে আসি, দুপুরের খাবার শেষ, দেন আমরা রওনা হই শিমুল বাগান ওই বাকি স্পটগুলো দেখার জন্য। এখানে পাশেই এটা নীলাদ্রি লেক। অসাধারণ। অবশেষে আমরা চলে আসি শিমুল বাগানে। আসলে শিমুল বাগানের গল্প জীবনে অনেক শুনছি, পরিশেষে কাছ থেকে দেখছি শিমুল বাগানের সৌন্দর্য। পাশে নদীর যেই নদীতে এখন যে মৌসুম, পানি নেই বললেই চলে। শিমুল গাছগুলা ঠিক দেখতে এমন, কাছ থেকে যদি দেখা যায় সৌন্দর্যটা অনুভব করা যায়। আসলে এতদিন খবরের শিরোনাম দেখছি, ভাই ব্রাদারের কাছ থেকে শুনছি, অতঃপর ঘোড়ায় ওঠার শখ ছিল, তো ঘোড়ার রাইডটা উপভোগ করছি। শিমুল বাগানের সৌন্দর্যটা কাছ থেকে দেখলেই বেটার। অযথা আমি নিজে বলবো, এটা আসলে সৌন্দর্যটা ওইভাবে আমি ফুটাইতে পারি না, বলে কি আর বোঝানো যায়। এটা একটা স্পট, এটাকে বলে সাদা পাথর ঘাট। হিমালয়ে ওই পাহাড় থেকে লেকটা ফ্লো করে, সাথে ইন্ডিয়ার বর্ডার। লেকটা মূলত শুরু হয় এই পাহাড়ের ঝর্ণা থেকে। আসলে বর্ডারের পাশে অত কাছেও যাওয়া যায় না। এটা হলো বারিক্কা টিলা। বাংলাদেশের সুইজারল্যান্ডের যে একটা ফিল এই পাহাড়ের উপর থেকে নেওয়া যায়। পাশে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। তো টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আমি চেষ্টা করছি যতটুকু উঠানোর, আপনাদের সামনে তুলে ধরার। অবশেষে আমরা রওনা। বাস আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।